আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের ভর্তা বানিয়ে দেখাবো। আমি চিংড়ি মাছগুলো নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ, এর জন্য মাথা পরিষ্কার করে নিইনি। আপনারা চাইলে বড় মাছ যদি নেন তাহলে অবশ্যই মাথা পরিষ্কার করে নেবেন। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি, কারণ রসুনের সাথে ভাজলে যাতে পুড়ে না যায়। আমি এখানে একটি শুকনো মরিচ নিয়েছি, কারণ যাতে ভর্তার রঙটা খুব সুন্দর আসে। এগুলো এখন আমি ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি সব কিছু এটার মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। টিপস নাম্বার 1, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যে কোনো ভর্তায় যদি একটু সুন্দর করে ভাজেন, একটু পোড়া পোড়া করে বাদামি রং করে ভেজে নেবেন, তাহলে দেখবেন অবশ্যই ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এগুলো আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি নামিয়ে নেব। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। টিপস নাম্বার 2, আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, চিংড়ি মাছ এত সুন্দর করে ভাজবেন যাতে চিংড়ি মাছে পানি না থাকে। একদম শুকনো শুকনো করে ভেজে নেবেন, তাহলে ভর্তাটা আরও বেশি ভালো লাগবে খেতে। যেরকম ফ্লেভারটা সুন্দর আসবে, তেমন খেতেও খুব সুস্বাদু হবে। আমি সুন্দর করে ভেজে নিতেছি চিংড়ি মাছগুলো যাতে পানি না থাকে। আমার ভাজা শেষ, এখন আমি এগুলো নামিয়ে নেব। আমার ভাজির পালা শেষ, এখন আমি সব কিছু বেটে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে শিলপাটায় সুন্দর করে বেটে নেব। আমার বাটা শেষ, এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। টিপস নাম্বার 3, যদি সরিষার তেল ভর্তার মধ্যে দিয়ে মাখিয়ে নেন তাহলে দেখবেন ভর্তার টেস্ট বেড়ে যাবে। এই তো আমার ভর্তা রেডি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। টাটা।